নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুরের মা সিংহবাহিনী মিলন মন্দির, প্রসাদপুর সহ অন্যান্য গ্রামে কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার পরিবারকে সমবেদনা জানিয়ে মৃত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নিবেদন করা হয়। আমাদের গত কিছুদিন আগে ঘটে যাওয়া পেহেলগাঁওয়ের যে হত্যাকাণ্ড, সেই ২৬ জনের শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আমরা ২৬টা মোমবাতি জ্বালালাম এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের শোকসভা আমরা সম্পূর্ণ করলাম। কোথাও ২৬টি প্রদীপ, কোথাও আবার ২৬টি মোমবাতি জ্বালিয়ে ১ মিনিটের নীরবতা পালন করে মৃত শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। সাম্প্রতিক কাশ্মীরে পেহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণে নিরীহ পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে আজ ভারতবাসী। শ্রদ্ধা জানানোর পর প্রসাদপুর গ্রামে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। ভারত মাতার জয়ধ্বনি দিয়ে জঙ্গি গোষ্ঠী নিপাত যাক, জেগে উঠুক, মানবতার জয়গান গাওয়া হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জঙ্গি গোষ্ঠী নিপাত যাক, জঙ্গি গোষ্ঠী নিপাত যাক, জেগে উঠুক মানবতাবাদের জয়গান। আমাদের আজ সকলের এই মুষ্টিবদ্ধ হাতের মধ্য দিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, আগামী দিনে সারা ভারতবর্ষকে আমরা জঙ্গি মুক্ত করে আগামী দিনের শিশুদের জন্য পবিত্র ভারত ভূমিকে তৈরি করে যাব। ভারতবর্ষ বিশ্বের মহান একটি দেশ। যুগে যুগে কালে কালে ভারতবর্ষের ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা সারা বিশ্ববাসীকে পথ চলার প্রেরণা জুগিয়েছে। কিন্তু বিংশ শতকের শেষ লগ্ন থেকে আজ একবিংশ শতকের প্রথম পর্ব পর্যন্ত আমরা ভারতীয় রাজনীতির মধ্যে এক অস্থিতিকর পরিবেশ প্রতি মুহূর্তে লক্ষ্য করছি। বিশেষ করে বহিরাগত শত্রু ভারতবর্ষের জাতীয় সংহতি, ধর্মীয় সহিষ্ণুতাকে বারবার লাঞ্ছিত করতে চেষ্টা করছে। একের পর এক ঘটে যাচ্ছে ভারতবর্ষের বুকে সন্ত্রাসবাদী জঙ্গি আক্রমণ। সেই আক্রমণের মধ্যে মুখ থুবড়ে পড়ছে নিরীহ সাধারণ ভারতবাসী। সম্প্রতি পেহেলগাঁও দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জঙ্গি গোষ্ঠীর উন্মত্ত সূচক কার্যকলাপ। বারবার এই বিদেশি শক্তির আঘাতে আমরা বিপর্যস্ত। কিন্তু কতদিন আমরা সেই নিরীহ ভারতবাসীর, আমাদেরই যারা কেউ আপনজন, কেউ সম্পর্কে পিতৃস্থানীয়, কেউ সম্পর্কে ভাতৃস্থানীয়, তাদের রক্তকে বারবার কেন বলি প্রদত্ত করতে হচ্ছে, তাদের জীবনকে কেন অকালে হারিয়ে যেতে হচ্ছে বা ঝরে পড়তে হচ্ছে ভারতভূমির এই পবিত্র মাটি থেকে? কেন আমরা বারবার তাদের শোক স্মরণ করার জন্য হাতে মোমবাতি মিছিল নিয়ে দাঁড়াবো? কেন আমরা জ্বলে উঠব না এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে? যাদের ধর্ম নেই, যাদের মানবতা নেই বলে সারা বিশ্বে চিৎকার চলছে, তারা বারবার আমাদের স্বাধীন অস্তিত্বের সত্তাকে বিপর্যস্ত করছে। এখন সময় এসেছে সকল ভারতবাসীকে জাতি, ধর্ম, বর্ণ এই সকলের ঊর্ধ্বে ওঠা এবং ঐক্যবদ্ধ হওয়া। সমস্ত জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ আমাদেরকে ভারতবাসীকেই ঐক্যবদ্ধভাবে দমন করতে হবে। কোনো রাজনৈতিক বিশেষ কোনো নেতা বা কোনো দলের ওপর সমগ্র দোষ চাপিয়ে দিয়ে আমরা ভারতবাসীরা চুপচাপ বসে থাকতে আর পারবো না। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই জঙ্গি গোষ্ঠীকে সমূলে উৎখাত করেই নবভারতের পথ চলার
সূচনা করার মধ্যে দিয়ে আমাদের আগামী দিনের মোমবাতি প্রজ্বলন হোক শান্তির মোমবাতি প্রজ্বলন, নবজীবনের এগিয়ে চলার মোমবাতি প্রজ্বলন, যেন আমাদের কোনো ভারতবাসীকে আর প্রাণহানির মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানোর জন্য হাতে জ্বলন্ত মোমবাতি ধরতে না হয়।